এক মুহূর্তে গোটা জীবনটা চেঞ্জ হয়ে যায় যখন একজন মেয়ের বিয়ে হয়। শরীর ভালো থাকুক না থাকুক, মন ভালো থাকুক না থাকুক, সারাদিনের কাজগুলো এবং কর্তব্যগুলো কিন্তু হাসি মুখে করে যেতে হয়। অথচ বিয়ের আগে যখন ঘুম থেকে উঠতাম, সকালবেলা মা মুখের সামনে খাবারটা এনে বলতো, নে মা, ব্রেকফাস্টটা করে নে। আর অদ্ভুতভাবে এখন আমি যখন ঘুম থেকে উঠি, আমার প্রথম কর্তব্য থাকে ব্রেকফাস্টটা তৈরি করে বরকে গিয়ে ডেকে ব্রেকফাস্টটা দেওয়া। যদিও মিথ্যে কথা বলবো না, আমরা দুজনেই যেহেতু জব করি আর আমার বর ভীষণ হেল্পফুল, তাই মাসে অর্ধেক দিন ও আমাকে ব্রেকফাস্ট করে খাওয়ায় আর অর্ধেকটা দিন আমার দায়িত্ব থাকে ওকে ব্রেকফাস্ট করে দেওয়া এবং নিজে খাওয়া। আর সারাদিনে যে কটা কাজ থাকে, যাবতীয় কাজে ও কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে। মানে ওর কন্ট্রিবিউশনের কোনো কমতি থাকে না, আর এটা বলার কোনো অবকাশও রাখে না। তাছাড়া আমি যখন ঘুম থেকে উঠি শুধু যে নিজের ব্রেকফাস্ট আর বরের ব্রেকফাস্ট করি এমনটা নয়। আমার অনেক ছানাপোনা আছে, তাদের ব্রেকফাস্টের কথা কিন্তু আমাকে আগের দিন রাত্রিবেলায় ভেবে রাখতে হয়। আমার প্রচুর পাখি আছে, কাক আছে, নিচে কিছু ষাঁড়মেয়েও আছে, তাদের জন্য আমাদের খাবারটা রেডি করে রাখতে হয়। আমি ঘুম থেকে উঠে আগে পাউরুটি থাকলে পাউরুটি, মুড়ি থাকলে মুড়ি, বিস্কুট থাকলে বিস্কুট, পাখিদেরকে যা দিই ওরা হাসি মুখে সেটাকে গ্রহণ করে। আর নিচে যারা থাকে তারাও, আমি মিথ্যে কথা বলবো না, ওদেরকেও আমি যা ভালোবেসে দিই ওরা তাই খায়। তবে ওরা একটু বিস্কুটটা খেতে বেশি প্রেফার করে, তাই জন্য আমি চেষ্টা করি ওদের জন্য বিস্কুটটা সবসময় অ্যাভেলেবেল রাখার। আর এখন তো আমার বড় ভীষণ ওদেরকে ভালোবাসতে শুরু করেছে, যদিও ভালো আগেও বাসত, কিন্তু ভয় পেত। আর পশমে ওর একটু সমস্যা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে ওর কিন্তু সেই ভয় এবং সমস্যাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন ও ওদেরকে খেতে দেয়। যেদিন আর কি আমি একটু লেট করে উঠি বা আমার একটু ব্যস্ততা বেশি থাকে, সেদিনকার আমার জায়গায় ও গিয়ে খেতে দিয়ে দেয়। আজকে এইভাবেই আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো